আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ফুলকপির পাকোড়া। চলুন দেখে নেই কিভাবে ফুলকপির পাকোড়া বানাতে হয়। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ফুলকপি নিয়েছি। এই ফুলকপিগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়া কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 6-7টা। কাঁচা মরিচের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা গরম মশলা বাটার পরিবর্তে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সব শেষে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিম দিয়ে দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব। ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। চুলা মিডিয়াম হিটে রেখে এই পাকোড়াগুলো আমি এক সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপির পাকোড়াগুলো 6-7 মিনিটের মতো এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। ফুলকপির পাকোড়াগুলো এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপর পাশটাও এভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এই ফুলকপির পাকোড়াগুলো তুলে নিব। এভাবে করে আমি সবগুলো ফুলকপির পাকোড়া ভেজে নিব। আমার সবগুলো ফুলকপির পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন ফুলকপির পাকোড়াগুলো কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের বায়না মেটাতে বিকালের নাস্তা হিসেবে এই ফুলকপির পাকোড়াটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।